একটু প্লিজ নিজেদের কথাটি বন্ধ করে একটু মনোযোগ দেবেন। আমি পূর্বেই বলেছি, একটা সঞ্চালক মানে শুধু এই নয় কিছু হাস্যরসের কথা বলবে, দায়িত্ব থাকে এই সমাজের বাস্তব কিছু রূপকে তুলে ধরার। বিশেষ করে আজকের সমাজে আমরা সারাদিনে একটা সময় বেছে নিয়েছি বাড়িতে থাকা টিভির পর্দার নিউজ চ্যানেল কিংবা ওই সংবাদপত্রের দিকে নজর দিতে। তো সেখানে প্রথমে জল করে যা ভেসে ওঠে আর তা দেখে যা আমরা প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি মানুষজন আতঙ্কিত অনুভব করি, তা নিয়েই আপনাদের কাছে সঞ্চালক নিধু ভৌমিকের ছোট্ট একটি পারফরম্যান্স, যা আমার নিজের কল্পনায় আমি এটা লিখেছিলাম। আমাদের প্রত্যেকটি পরিবারে শিশু কন্যা রয়েছে, বাড়িতে সাবালিকা মেয়ে রয়েছে এবং বৃদ্ধাও রয়েছেন। আমাদের বাড়ির শিশু কন্যাটিকে পড়াশোনার জন্য স্কুলে, সাবালিকা মেয়েটিকে পড়াশোনার জন্য স্কুলে কিংবা কলেজে কিংবা কর্মসূত্রে যখন বাড়ির বাইরে চলে যায়, যতক্ষণ না বাড়ি ফিরছে ততক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকেই দুশ্চিন্তায় থাকি, সেই সঙ্গে সঙ্গে অনেক আতঙ্ক অনুভব করি। তার কারণ হলো এই নিউজ চ্যানেল। ওখানেই নজর ফেললে দেখতে পাই, না জানি আজকের এই সমাজে প্রতিনিয়ত কোনো না কোনো পরিবারের শিশু কন্যা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত কেউ হয়ে যাচ্ছে প্রাচার, বলতে বড়ই কষ্ট হয়, কেউ বা হয়ে যাচ্ছে ধর্ষণ। তাই তো আজ এই নারী সমাজ তার যোগ্য সম্মান থেকে বঞ্চিত। কিন্তু আসুন আজকের এই সুন্দর পরিবেশে, এই আনন্দের মুহূর্তে চড়াবার সবুজ সংঘ পশ্চিম পালপাড়ার অল মেম্বার্স সঞ্চালক নিধু ভৌমিকের তরফ থেকে উপস্থিত সমস্ত পুরুষদের তরফ থেকে এই নারী সমাজকে শ্রদ্ধা সম্মানের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি নারীকে গর্জে ওঠার ছোট্ট একটি বার্তা দিই আমার একটি কথাকুলি দিয়ে। তাই আমার এই কথাকুলির নাম করেছি নারীর সম্মান। তাই সবাইকে বলবো, ছোট থেকে বড়, একটু মনোযোগ দিয়ে শোনো আজকের সমাজের বাস্তব কিছু রূপ। একটি মেয়ে, সে যে আমার মা। একটি মেয়ে, সে কারুর মেয়ে। একটি মেয়ে, সে কারুর প্রেম। আবার একটি মেয়ে, সে কারুর কাছে বিচ্ছেদ। রাঢ় বাংলার কোনো এক অভাগিনী গৃহবধূ তার স্বামীকে বলে, বাঁশ মুখ কোথাকার, যা চেয়েছি যেখান থেকে পারিস এনে দে, নয়তো গলায় দড়ি দিয়ে মর গে যা। সে যেমন একটি মেয়ে। আবার কোনো এক অভাগিনী গৃহবধূ তার স্বামীকে বলে, দেখো এই অভাব তো আমাদের কাছে অনেক ছোট, এসো আমরা কাগজের ঠোঙা কিংবা কঠোর পরিশ্রমের দিনমজুরি করে আমাদের এই অভাব নিবারণ করব। সেও কিন্তু একটি মেয়ে। জিন্স ও টপ পরা, যারা দেখতে পাওয়া উচিত তা অনায়াসেই দেখা যায়, সে যেমন একটি মেয়ে। আবার পায়ে আলতা পরা, কপালে সিঁদুরের টিপ, জামা কাপড়ে শ্রদ্ধা জানানোর প্রণাম নিবেদন করা, সেও কিন্তু একটি মেয়ে। এই সভ্য সমাজের প্রচারের হোর্ডিং, উলঙ্গ পোশাকের অ্যাড, সে যেমন একটি মেয়ে। আবার কারুর আঁচলের ছায়ায়, ভালোবাসার আশ্রয়ে, সেও কিন্তু একটি মেয়ে। এই বিকৃত পুরুষদের লালসার নির্যাস নিক্ষেপ করা, ইউজ মি, ব্যবহার করো আমাকে, সে যেমন একটি মেয়ে। আবার সন্ধে বেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালায়, সেও কিন্তু একটি মেয়ে। এই ফুল ফোটার আগে কুঁড়িগুলিকে পাচার হয়ে যেতে হয়, তারা যেমন একটি করে মেয়ে। অপারক বাবাকে মেয়ে বিয়ে দেওয়ার পরেই পণের বোঝা বইতে বইতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়। তাদের যে আছে একটি করে মেয়ে। হায় রে মেয়ে, হায় রে মা, একই কার জন্য আমি একটা কান্নার শব্দ পেলাম। ওগো মা, কেঁদো না মা, কেঁদো না। তোমরা না থাকলে কি আজ আমরা এই পৃথিবীতে আসতে পারতাম? তোমরা যে মা গঙ্গা, সব কিছু ধুয়ে মুছে সাফ করে এই পথ দেখিয়ে ওই সাগরে নিক্ষেপ করাই তো তোমাদের ব্রত গো মা। আচ্ছা মা, বলো তো,
ওই পাথরের পাহাড়েও তো ধস নামে, তাতে কি ওই পাহাড়ের কিছু যায় আসে? তাই চোখের জল মোছো মা গো, এই চোখের জল মোছো। এই শুনতে পাচ্ছ তোমাদের জেগে ওঠার ঘন্টা বেজে গেছে, এদের সঙ্গে পায়ে পা মেলাও আর জোর গলায় সকলে চিৎকার করে বলো, নারী পাচারকারীর দল সাবধান, ধর্ষকরা হুঁশিয়ার। আর এক পা তোমরা এগিয়ে এলেই আমাদের প্রতিবাদের অস্ত্রে তোমাদের করব খান খান। তাই তো বলি বন্ধু, এই নারীরা যে আমাদেরই সম্মান, এই নারীরা যে আমাদেরই সম্মান, এই নারীরা যে আমাদেরই সম্মান।